যারা বলছেন বেদাত, বেদাত সম্পর্কে কোনো কাণ্ঠজ্ঞানই তাদের নেই। সব বেদাত খারাপ নয়। বেদাত শব্দের বাংলা মানে হলো নতুনত্ব। আপনি যদি বলেন যেটা রসুলের জামানায় ছিল না, সাহাবীদের জামানায় ছিল না, ওগুলো বেদাত সব বর্জন করতে হবে, তাহলে আপনার ঘরে যে কোরআন শরীফটা আছে ওটাও বাইরে বার করে দিতে হবে। কারণ ওই কোরআন শরীফটা রসুলুল্লাহর জামানায়, সাহাবীদের জামানায় ছিল না। কথা বুঝেননি? রসুলুল্লাহর জামানায় যে কোরআন শরীফ ছিল তাতে জেদ জবর লাগানো ছিল না। হাজ্জাজ বিন ইউসুফের আমালে এসে জেদ জবর লাগানো হয়েছে। তাহলে ওটা তো নবীর জামানায় ছিল না, কোরআন বাদ দিয়ে পড়বে কি? রসুলুল্লাহর জামানার কোনো মসজিদে মোজাইক করা ছিল না। কালকে মোজাইক করা পাথরগুলো তুলে দেবেন, একটু হ্যাঁ না বলেন। বেদাত তো দূরের কথা, রসুলুল্লাহর হায়াতে জিন্দেগিতে নবী পাকের সাহাবীরা নবী দিবস পালন করেছেন। জোরে বলুন। নবী সিজদা থেকে মাথা তোলেন না, ওমর কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর আপনার কান্না সহ্য করতে পারি না, নবী গো সিজদা থেকে মাথা তুলুন। আমি ওমর আমার জীবনের তামাম নেকিগুলো গুনাহগার উম্মতির জন্য আপনার কদমে দিয়ে দেব। নবী সিজদা থেকে মাথা তুলে, আবু বকর ওমর দুজনে মিলে যুক্তি করছেন কি করা যাবে, নবী তো মাথা তোলেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই আবু বকর, আপনি একটা আমার নবীর পাশে দাঁড়ান, আমি দেখি কাকে নিয়ে আসলে আমার নবী সিজদা থেকে মাথাটা তুলবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খেজুর বাগান থেকে বার হয়ে পাগলের মতো দৌড়াচ্ছে, দৌড়ে 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 নবী জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে আসলেন। ওগো নবী পাকের জামাতা আলী, ও আল্লাহ নবী জামাতা আলী, আল্লাহ নবীর সন্ধান পেয়ে গিয়েছি, আমার নবীকে খুঁজে খুঁজে পেয়ে গিয়েছি। ওগো নবী জামাতা আলী, কিন্তু আমার নবী সিজদা থেকে মাথা তোলেন না, গুনাহগার উম্মতির জন্য কাঁদতেছেন। চলুন চলুন, আপনি চলুন, আপনি নবী জামাতা, আপনি গেলে মনে হয় নবী আর সিজদায় পড়ে থাকবেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনারা দুজনা গিয়েছিলেন, নবী যখন মাথা তোলেননি, আমি আলী গেলেও হবে না, বরঞ্চ আমি বলে দিচ্ছি, যাদের দাবি জীবনে আমার নবী টেনে দেননি, যাদের দাবি আমার নবী জীবনেও কোনোদিন প্রত্যাখ্যান করেননি, তারা হলো আমার দুই বেটা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওদের দুই ভাইকে নিয়ে চলে যান, ওরা দুই ভাই গেলে আল্লাহর নবী আর সিজদায় মাথা রাখতে পারবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান ইমাম হুসাইনকে সঙ্গে নিয়ে পাগলের মতো দৌড়াতে লাগলেন। দৌড়ে 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 মদিনার খেজুর বাগানের ভিতরে প্রবেশ করলেন। হযরত ইমাম হাসান ইমাম হুসাইন যে আল্লাহ নবী দুই পাশে দাঁড়িয়ে গেলেন,
নানা ভাই, নানা ভাই, ও আমাদের নানা ভাই, আপনি তো আপনার নূরের জবানে বলেছেন ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা হলো জান্নাতি নারীদের সরদারিনী। ও আমাদের নানা ভাই, জান্নাতি নারীদের সরদারিনী ফাতেমা 2 লাখ, ইমাম হাসান ইমাম হুসাইন আপনার 2 পাশে দাঁড়িয়ে, নানা ভাই উঠুন, সিজদা থেকে মাথা তুলুন, আর কাঁদবেন না। আমরা 2 ভাই আপনাকে কথা দিলাম, ও আমাদের নানা ভাই, আপনার গুনাহগার উম্মত আর আল্লাহ পাকের আযাবে জাহান্নাম দুটোর মাঝখানে আমরা 2 ভাই প্রাচীর হয়ে যাব। আর একটু জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মত জাহান্নামে যাবে, কাঁদছে নেতা, নবী কাঁদছে, এই তো দরদিনী কথা, ঠিক কিনা বলেন? আল্লাহ বললেন আজিজুন আলাইহি মা আনিতুম, নবী তোমাদের দুঃখে দুঃখিত হয়, তোমাদের কষ্টে কষ্ট পায়, তোমাদের সুখে সুখী হয়। একজন সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি দুনিয়াতে আছেন, আমরা সুখ দুঃখের কথা আপনার সঙ্গে বলি, আপনি যখন ইন্তেকাল করবেন, পর্দা নেবেন, হুজুর আমরা আমাদের ব্যথা যন্ত্রণা দুঃখ কোথায় যেয়ে বলবো? আল্লাহর নবী বললেন, ও সাহাবী শোনো, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি রাসূলুল্লাহ, আমার দুনিয়ায় বেঁচে থাকাটা তোমাদের জন্য কল্যাণকর, আমার ইন্তেকালের পরে জীবনটাও তোমাদের জন্য কল্যাণকর। জোরে বলুন, জোরে বলেন। 2টো প্রমাণ নেন, 2টো প্রমাণ নেন, আমি বেশি ওয়াজ বাড়াবো না। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিতে ঘর থেকে বেরিয়ে গেছেন। আজকে আপনারা কত সময় বসে আছেন? আমার নবী ঘর বাড়ি বিবি বাচ্চা সব কিছু ত্যাগ করে দ্বীনের দাওয়াত দিতে বেরিয়েছেন। পথ হারা পথ ভোলা মানুষগুলোকে পথ দেখানোর জন্য, জান্নাতের রাস্তা দেখানোর জন্য বেরিয়েছেন। ঘরের ভিতরে আমার নবীর জন্য ইন্তজার করছেন নবীর বেটি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা আর নবীর বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। দুজনা ঘরের ভিতরে আমার নবীর জন্য ইন্তজার, অপেক্ষা করছে। অনেকটা সময় পার হয়ে গেল, এখনো আমার নবী বাড়িতে ফিরে আসছেন না। আল্লাহ নবীর বেটি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গুটি 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 পায়ে দরজার কাছে চলে গেলেন। দরজাটা খুললেন, দরজাটা খুলে বাইরের দিকে তাকালেন, বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে বললেন, ও আমার আম্মা জান, এতটা সময় পার হয়ে গেল, এতটা সময় পেরিয়ে গেল, এখনো যে আমার আব্বা জান বাড়িতে আসলো না। আম্মা জান, এখনো কেন আমার আব্বা জান বাড়ি আসে না? বাপ কোথাও গেলে বাড়ি ঘন ঘন বাপের খোঁজ বেশি নেয় মেয়ে, ঠিক কিনা বলেন? বেশি মেয়ে নেই। আব্বু এখনো বাড়ি আসেনি, মা আসে। ফাতেমা বলছে, আম্মা এতটা সময় পেরিয়ে গেল, আব্বু তো এত দেরি করে না, আজ এত দেরি হচ্ছে কেন, এখনো ফিরল না? আম্মা জান খাদিজাতুল কুবরা বলছেন, ফাতেমা আমিও তো তাই চিন্তা করছি, কেন ফিরছে না। মার বেটি আবার দুজনা কিছুক্ষণ নীরবে বসে রইলেন।
কিছুক্ষণ পরে আবার ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে দরজার পাশে চলে গেলেন। দরজাটা খুললেন, দরজাটা খুলে বাইরের দিকে চেয়ে চেয়ে বললেন, ও আমার আম্মাজান, দেখুন না আমাদের বাড়ির দিকে গুটি 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 পায়ে একজনা ব্যক্তি হেঁটে হেঁটে আগিয়ে আসছে। আম্মাজান, ওই ব্যক্তিটাকে দেখে বড় দুর্বল মনে হচ্ছে, ওই ব্যক্তিটাকে দেখে বড় কমজোরি মনে হচ্ছে, ওই ব্যক্তিটাকে দেখে বড় দুর্বল মনে হচ্ছে, বড় কমজোরি মনে হচ্ছে। লোকটা যেন হাঁটতে পারছে না। শুধু তাই নয়, ও আমার আম্মাজান, আমি ফাতেমা ইতিপূর্বে কোনোদিন এমন মানুষ চোখে দেখিনি। মা খাদিজাতুল কুবরা বললেন, ও বেটি ফাতেমা, কেমন মানুষ আগিয়ে আসছে, যেমন মানুষ তুমি ইতিপূর্বে কোনোদিন দেখোনি। মা ফাতেমাতুজ জাহরা বললেন, আম্মাজান, আমাদের বাড়ির দিকে গুটি 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 পায়ে যিনি আগিয়ে আসছেন, ওনার গোটা চেহারাটা লাল, গোটা চেহারাটা লাল। ও আমার আম্মাজান, মানুষের চেহারা যে লাল হয়, মানুষের চেহারা যে লাল রঙের হয়, এটা আমার জানা ছিল না। আমি ফাতেমা ইতিপূর্বে কোনোদিন এমন লাল চেহারার মানুষ দেখিনি। আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তড়িঘড়ি তড়িঘড়ি দারাজার পাশে উঠে গেলে, দারাজাটা খুললে আমাদের আম্মাজান দারাজাটা খুলে বাইরের দিকে চেয়ে ডুগুরে 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 কেঁদে ফেললেন। বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, চিনতে পারলে না মা, চিনতে পারলে না মা, চিনতে পারলে না মা, নাম বাজার চিনতে পারলাম না। ও বেটি ফাতেমা, উনি অন্য কেউ নন, উনি হলেন তোমার আব্বাজান বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাজান, আম্মাজান, আমার আব্বাজানের নূরের মদনের দিকে তাকালে, আমার আব্বাজানের মোবারক শরীরের দিকে তাকালে পূর্ণিমার চাঁদটাও যে হার মেনে যেত, পূর্ণিমার চাঁদটাও যে হার মেনে যেত। ও আমার আম্মাজান, আমার আব্বাজানের চেহারাটা এমন লাল হয়ে গেল কেমন করে? মা খাদিজাতুল কুবরা বললেন, বেটি ফাতেমা, তোমার আব্বাজান দিনের দাওয়াত দিতে গিয়েছিল, বেঈমানের দলেরা তোমার আব্বাকে এত মার মেরেছে, তোমার আব্বাকে একটু মার মেরেছে, মারের আঘাতে আঘাতে তোমার আব্বাজানের গোটা শরীরটা রক্তে লাল হয়ে গিয়েছে, তোমার আব্বাজানের গোটা চেহারাটা লাল হয়ে গিয়েছে। বেটি ফাতেমা, আমাদের আম্মাজান দ্রুত আগিয়ে গেলেন, আল্লাহ নবীকে ধরাধরি ধরাধরি করে বাড়ি নিয়ে আসলেন। বাড়িতে এনে আমাদের আম্মাজান শাড়ির আঁচলটা দিয়ে দয়ার নবীর গায়ে খুল মোবারক গুলো মুছে 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 দিচ্ছেন। আম্মাজানের লক্ষ্য পড়ে গেল দয়ার নবীর নূরের বদনে পাথরের টুকরা ঢুকে আছে। আম্মাজান আঙুল দিয়ে টেনে 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 পাথরের টুকরা বার, খুন মোবারক ফিনকি দিয়ে বার হয়ে আমাদের আম্মাজানের মুখে লেগে গেল। আম্মাজান ডুগুরে 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 কাঁদতে লাগলেন। ও
ওরে মক্কার বেঈমানের দলেরা, ওরে আবু জাহাল, আবু লাহাব, এ উতবা সাহেবা, ওলীদ ইবনে মুগীরা, কে আছিস বললাম? আমি খাদিজা। আমার টাকা নিয়ে তোরা ব্যবসা করিসনি, খাদিজার টাকা নিয়ে বড় লোক হসনি। মুহাম্মদ সাল্লাল্লাহু গরিব বলেও আমার স্বামী, তার আব্বা নেই, মা নেই, এটি বলেও আমার স্বামী আমার টাকা নিয়ে ব্যবসা করলি, বাপ হারা মা হারা এতিম। আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহুকে ধরে তোরা এত মার মারলি। আল্লাহর নবী আমাদের আম্মা জানের জমানে হাত লাগিয়ে দিলেন। ও বেটি, ও বিবি খাদিজা, বলো না, এমন করে বলো না। ওদিকে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুটো হাত আল্লাহ পাকের দরবারে তুলে রোনাজানি করছেন। আল্লাহ পাক আমার আব্বা জানকে কখনো জীবনেও কোনো দিন আমার আব্বা জানকে কারো গালে চর মারতে দেখিনি। আমার আব্বা কোনোদিন এতিমের মাল আত্মসাৎ করিনি। আমার আব্বা কখনো গরিবের হক নষ্ট করিনি। আমার আব্বা জান কখনো কারো জমি জবরদখল করিনি। অথচ আজকে দিনে ওরা আমার আব্বাকে এত মার মারলো, এত মার মারলো। আমি ফাতেমা, আমি আমার আব্বা জানের চেহারা দেখে চিনতে পারি না। আল্লাহ নবী ফাতেমার হাতটাকে নামিয়ে দিয়ে বললেন, বেটি ফাতেমা, বদদোয়া করো না মা, তুমি মাসুম, তুমি বেগানা, বদদোয়া করো না মা, বদদোয়া করো না। কিয়ামতের ময়দানে যেদিন বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, ওই দিন আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের শাহী দরবারে আমার এই ক্ষত বিক্ষত চেহারা নিয়ে দাঁড়িয়ে যাব। আল্লাহ পাককে বলবো, আল্লাহ পাক আমার শরীরের একটা মারের দাগের বিনিময়ে, আমার একটা মারের দাগের বিনিময়ে আল্লাহ পাকের কাছ থেকে আমার লক্ষ 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 গুনাহগার উম্মতি দিগের জীবনের গুনাহকে মাফ করিয়ে নেব। আর একটু জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা